সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। উপায় ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ কোর্স নিয়ে আলোচনা করব। আমি আমার পূর্বের ভিডিওগুলোতে ট্যাগ কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং অনেক সূত্র লিখে দিয়েছি। এগুলো কিন্তু একটু ব্যতিক্রম হবে, একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে শুনতে বুঝতে হবে। নইলে কিন্তু এই ট্র্যাক কোশ্চেনের যে নাম্বার পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়বে। আশা করছি সকলে এই মনোযোগ দিয়ে শুনবে। এখানে আমি কিছু উদাহরণ আগে থেকে লিখে রেখেছি, যেমন হি ইজ এ প্রোনাউন। হি ইজ এ প্রোনাউন, এটা আমি কিভাবে ট্র্যাক কোশ্চেন করব? অনেকের মনে কিন্তু প্রশ্ন, এখন যদি কোনো সাবজেক্টের পরে এরকম দুই পাশ থেকে এরকম অ্যাপোস্ট্রফি চিহ্ন দেওয়া থাকে, এক্ষেত্রে কিন্তু তুলনা করা হয় হি ইজ এ প্রোনাউন। এক্ষেত্রে কিন্তু আমরা ইট বসাবো, সাবজেক্ট যাই থাক সাবজেক্ট কিন্তু আমাদের ইট নিতে হবে, হি নিলে কিন্তু হবে না। এখানে কিন্তু আমাদের কি হবে, ইজ এর সাথে একটা নেগেটিভ ফর্ম দিলাম, দিয়ে আমরা কিন্তু ইট লিখতে হবে। সেরূপ কিন্তু আই ইজ এ ভাওয়েল, ঠিক আছে, শি ইজ এ প্রোনাউন, রহিম ইজ এ অমুক। এক্ষেত্রে যদি আমাদের এরকম অ্যাপোস্ট্রফি দুই পাশে কিন্তু যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু সবসময় আমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু আমাদের ইট নিতে হবে সাবজেক্ট। দেন 3 নম্বর যে সেন্টেন্স, এটা কিন্তু ম্যাক্সিমাম ছেলেপেলে ভুল করে। এখানে কিন্তু দা মাদার রোজ ইন হার, এখানে কিন্তু দা মাদারকে কিন্তু আমরা মেয়ে হিসেবে যদি সাবজেক্ট দেয় তাহলে কিন্তু হবে না। এখানে বলা হয়েছে দা মাদার রোজ, মানে কি আমরা জানি রাইজ, রাইজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্মটা হচ্ছে রোজ। তার মানে আমাদের এখানে কিন্তু পাস্ট ফর্ম বলে আমরা ডিডেন্ট নেব, ঠিক আছে, আমরা ডিডেন্ট নেব, কিন্তু সাবজেক্টটা কি হবে? এখানে কিন্তু মাদারের সাবজেক্ট ধরে যদি সি নেই তাহলে কিন্তু আমাদের নাম্বারটা কাটা যাবে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই কি হবে, এখানে কিন্তু বোঝাচ্ছে মাদার রোজ ইন হার, মানে কি তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল, এটা কিন্তু একটা গুণ। এজন্য এটাকে কিন্তু আমাদের ইট নিতে হবে। তার মানে ডিডির সাথে কিন্তু আমাদের ডিডেন্ট ইটটা দিতে হবে, সি দিলে কিন্তু এখানে হবে না। তো 4th নম্বর যে সেন্টেন্সটা আমি লিখেছি, উই শুড হ্যাভ। এখন এক্ষেত্রে যে ভুলটা হয়, আমরা কার সাথে এখন নেগেটিভ ফর্মটা নেব, শুডের সাথে নেব নাকি হ্যাভের সাথে নেব? এবার কিন্তু এসএসসি পরীক্ষায় এরকম একটা সমস্যা হয়েছে, শুড হ্যাভ ছিল, অনেকেই কিন্তু হ্যাভের সাথে নেগেটিভ ফর্ম পেয়েছে, কিন্তু আসলে ওটা ভুল। আসলে হবে এই যে মডেল যে ভার্বটা, প্রথমে যে ভার্বটা তার সাথেই কিন্তু আমাদের নেগেটিভ ফর্মটা দিতে হবে। এখানে কিন্তু হবে শুডেন্ট, শুডেন্ট, তারপরে সাবজেক্টটা কি আছে, উই আছে, তাহলে কিন্তু মার্কস পাওয়া যাবে। হ্যাভের সাথে দিলে কিন্তু হবে না। 5ম নম্বর যে সেন্টেন্সটা লিখেছি, শুধুমাত্র স্টপ। স্টপ মানে কি? স্টপ মানে থামো, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সহজে জানি, এটা কিন্তু উইল ইউ দিলেই হয়ে যাবে। দেন 6 নম্বরে যে সেন্টেন্সটা বলছি, এভরিবডি ইজ ফ্রি, ইজ হ্যাপি, সরি, এভরিবডি ইজ হ্যাপি, এখানে আমাদের কি হবে, অনেকেই কিন্তু এভরিবডির সাবজেক্ট কিন্তু আমরা জানি, এভরিবডির সাবজেক্টটা কিন্তু দে। এখন এভরিবডির সাবজেক্ট দে, এখানে কিন্তু আছে ইজ। আমরা যদি ইজের সাথে নেগেটিভ ফর্মটা ব্যবহার করি, ইজেন্ট দিয়ে দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের ভুল হবে। এটার কি হবে আমরা জানি, এম ইজ আর, এটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। আমরা যদি দে বসাই সাবজেক্ট, এটা কিন্তু এভরিবডি, সামবডি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হয়। এটা কিন্তু ভার্বের সাথে কিন্তু এস থাকে, যখন এভরিবডির পরে ভার্বের সাথে এস থাকবে তখন কিন্তু ডাজেন্ট হবে না, কিন্তু ডন্ট দে হবে। তদ্রূপ এখানে যদি ইজ থাকে, ইজ থাকলে কিন্তু বি ভার্ব চেঞ্জ হয়ে কিন্তু আর হবে, আরেন্ট, আরেন্ট দে হবে। দেন এখানে কিন্তু বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উঠতে পারে, এখানে সাবজেক্টটা কি হবে? আমরা জানি যে ছোট শিশু, ইতর প্রাণী, সময়, বিষয়, স্থান সব ইট হবে, কিন্তু এটা যদি বহু বচনে থাকে, যেমন বার্ড, বার্ড না থাকে, যদি বার্ডস থাকে তাহলে কিন্তু সাবজেক্টটা দে হয়ে যাবে।
তার মানে এখানে আমাদের ক্যানের সাথে একটা নেগেটিভ ফর্ম বসাবো, ক্যান্ট দে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এরকম ছোটখাটো ভুল আর হবে না। আমি নেক্সট ক্লাসে ট্যাগ কোশ্চেন সম্পর্কে আরো যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টস করে জানাবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।